তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো তোমাদের যে রিন্টু রান্নাঘর ইউটিউব চ্যানেল, আমি তোমাদের সাথে আছি রিন্টু। তো আজকের আমি একটি নতুন সকালের ব্রেকফাস্ট এনেছি, যার নাম লুচি এবং ছোলার ডাল। বানাবো লুচি। লুচি তার জন্য ময়দাকে ভালোভাবে চেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো ভালো করে মাখানোর জন্য একটু রিফাইন তেল। এইগুলো সব কিছু ব্যালেন্স রাখতে হবে, না হলে বন্ধুরা বেশি লবণ হয়ে গেলে নুনা লাগবে, বেশি তেল হয়ে গেলে খাস্তা হয়ে যাবে লুচিগুলো। ঠিক আছে, এখন আমি ময়দাটা মাখি, তারপরে আবার ভিডিওতে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার ময়দা মাখা হয়ে গেছে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে লেচি কেটে শুধু লুচি বেলার অপেক্ষায়। লুচি আমাদের বেলা রেডি হয়ে যাচ্ছে। এই যে লেচি কাটা হয়ে গেছে এইগুলো, আর এইখানে লুচি বেলছে আমার মা। এই যে লুচি বেলছে, আমি ভাজবো। ইতিমধ্যে কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দেবো। কড়া গরম হয়ে গেছে, তাই কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে আমি একটা একটা করে লুচি ছাড়বো। দেখুন বন্ধুরা কীভাবে লুচিগুলো কত সুন্দরভাবে ফুলছে। ভালো করে ময়দা দাবলেই আপনা আপনিই লুচি ফুলে যাবে, এক্সট্রা কোনো দিতে হবে না। আমি তাহলে লুচিগুলো ভাজতে থাকি। ভাজা কমপ্লিট হয়ে গেলে আর একটা ছোট্ট করে ভিডিও করব। ছোলার ডালগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। দিয়ে দিয়েছি ছোলার ডালগুলো কড়ার মধ্যে। কিছুক্ষণ পর দেখতে পাবেন এর মধ্যে একটু মড়া টাইপের বের হবে, ওইগুলো তুলে নিয়ে তারপর আমরা চাপা দিয়ে ভালো করে সুসিদ্ধ করে নেব। বন্ধুরা 1 মিনিট করা গরম হয়ে যাওয়ার পর কি সুন্দর ভোঁড়াগুলো বেরিয়ে পড়েছে। এই ভোঁড়াগুলোকে চামচ দিয়ে আস্তে আস্তে করে বা তুলে দিতে হবে। ভোঁড়াগুলো তুলে দেওয়ার পর যতটা সম্ভব তুলতে পেরেছি, তার মধ্যে 1 চামচ নুন আর একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে এটার মধ্যে ঢাকা লাগিয়ে দেব সুসিদ্ধ হওয়ার জন্য। এখন ডালটা সিদ্ধ হোক, আমরা ঢাকা লাগিয়ে দিলাম। সিদ্ধর পর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো একটু 1 চামচ ঘি। এর মধ্যে নারকেল আর কাজু কিশমিশগুলো ভেজে নেব। হালকা তাপে ভাজতে হবে, না হলে এগুলো পুড়ে যাবে। ভাজতে ভাজতে যখন দেখতে পাবে বা বুঝতে পারবে নারকেলের গন্ধগুলো হালকা হালকা করে ছেড়ে দিচ্ছে, তখনই বা হালকা হালকা করে লাল হয়ে গেছে ভাজাগুলো, তখনই ওগুলো নামিয়ে নিতে হবে। এবার ছোলার ডালটা তুলবো, তার জন্য দিয়ে দেবো ওই তেলের মধ্যেই জিরে, দিয়ে দেবো গোটা গরম মশলা, গরম মশলাগুলো দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে একটু করে নেড়ে নেব। তারপর এখানে করে রেখেছিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা লিকুইড তৈরি। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর ওর পাশাপাশি দিয়ে দেবো একটু হিঙের গুঁড়ো। ওইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে সব কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায়। তার মধ্যে আদা আর হলুদের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। পেস্টগুলো দিয়ে মশলাটা এইভাবে ঘন হয়ে গেছে। বন্ধুরা মশলাটা কত সুন্দর হয়ে গেছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে।
ওর মধ্যেই দিয়ে দেবো আমাদের সিদ্ধ করে রাখা ছোলার ডাল। তারপরে সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। এরকম জল আছে বন্ধুরা, আর একটু জল দিয়ে দেবো আমরা। দেখুন এইভাবে আমাদের কালারটা এসছে, লাল কালার। এর মধ্যে আমরা ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দিয়েছি। ছোলার ডালটা কতটা ঘন হয়ে এসছে দেখুন। এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা নারকেল, কাজু, কিশমিশগুলো দিয়ে ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নেব। ডালটা দেখুন কতটা ঘনত্ব এসে গেছে, আর একটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে। এই রকম ঘনত্ব এসেছে, বেশি মোটাও করিনি, আরও বসে থাকতে থাকতে ছোলার ডাল আরও মোটা হয়ে যাবে। ছোলার ডালের রেসিপিটা আজকের শেষ করলাম। এরকম বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন কেমন হয়, আর আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন কেমন হয়েছে। ছোলার ডাল আর লুচি রেডি হয়ে গেছে। এই ছোলার ডাল, এই যে লুচি, ঠিক আছে।